আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো ফেলে দেওয়া তরমুজের খোসা দিয়ে দারুণ একটি ভাজি রেসিপি। ওয়েলকাম টু শখের রান্না। প্রথমে আমি এখানে অর্ধেকটা তরমুজের অংশ এভাবে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং সামনের লাল অংশটুকু কেটে নিয়েছি। এবার এগুলোকে কুচি করে কেটে নিচ্ছি, ঠিক যেভাবে আলু ভাজির জন্য আলু কাটি আমরা। এবার একটি চুলায় ফ্রাই প্যান বসিয়ে এটি গরম হলে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। আমার পাঁচফোড়নের স্মেল ভালো লাগে তাই আমি পাঁচফোড়ন ব্যবহার করেছি। আপনাদের কাছে ভালো না লাগলে ব্যবহার করার দরকার নেই। পাঁচফোড়নগুলো কয়েক সেকেন্ড ভাজার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ, 5-7টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে কেটে দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ভেজে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার হলুদটা ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। অনেক সময় দেখা যায় হলুদ বেশি হয়ে গেলে একটা গন্ধ আসে, কিন্তু আপনি যদি এই হলুদটা তেলে ব্যবহার করেন এবং কিছুক্ষণ ভেজে নেন তাহলে দেখবেন সেই গন্ধটি আর পাওয়া যাচ্ছে না। হলুদ ভাজা হয়ে গেলে এবার কেটে রাখা তরমুজের খোসা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু। এখানে তরমুজের খোসার সাথে আলু অ্যাড করলে খেতে দারুণ একটা টেস্ট আসে। আপনারা চাইলে আলু ছাড়াও এটি শুধুও ভাজি করে খেতে পারেন। এভাবে কিছুক্ষণ পর পর ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এই তো একদম শেষ পর্যায়ে চুলা থেকে রান্নাটা নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা শেষে অ্যাড করলে এর স্মেলটা অটুট থাকে। একটু নেড়ে ধনিয়া পাতাটা মিশিয়ে আমি চুলার ফ্লেম অফ করে দিচ্ছি। দেখুন কতটা পারফেক্টভাবেই তৈরি হয়ে গেল ফেলে দেওয়া তরমুজের খোসার ভাজি রেসিপি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।